মাজার অলির দেশ, এই দেশ গুরু গোসাই বৈষ্ণব সাধুদের দেশ, এই দেশ কোন ব্যক্তির দেশধারী লোকের না। আমরা এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, পাঁচটি স্তরে ধর্ম পোষণ করি আমরা। কি বলেন সবাই আপনারা? আমরা কখনোই শুধু একটা মারফত করি না ইনশাল্লাহ। আর যারা এই দেশে শুধু শরীয়ত করে তারা কিন্তু চারটা থেকে বিরত রয়েছে। আপনি দেখাচ্ছেন কিনা ইতিমধ্যে, এবং আপনারা তো জানেন কিনা? তাহলে তারা আমাদের সাথে অ্যাড হয়েছে, একমত পোষণ করেছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা কি সবাই একত্রিত হইতে পারছি কিনা? আমরা কি সবাই এক পোষণ করতে পারছি কিনা? আমাদের কি একমত আছে কিনা? আমরা যে কোনো সময় যে কোনো কারণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে ওয়ালে লেখা হয়েছে যে এই দেশটা কারো বাপের না। তাহলে আমি বলতে চাই, বাংলাদেশ সর্বজনীন দুর্গত শ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দেশ বীর অলির দেশ। বলেন সবাই আপনারা, এই দেশ মাজার অলির দেশ, এই দেশ গুরু গোসাই বৈষ্ণব সাধুদের দেশ, এই দেশ কোন ব্যক্তির দেশধারী লোকের না। আমরা এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, পাঁচটি স্তরে ধর্ম পোষণ করি আমরা। কি বলেন সবাই আপনারা? আমরা কখনোই শুধু একটা মারফত করি না ইনশাল্লাহ। আর যারা এই দেশে শুধু শরীয়ত করে তারা কিন্তু চারটা থেকে বিরত রয়েছে। আপনি দেখাচ্ছেন কিনা ইতিমধ্যে, এবং আপনারা তো জানেন কিনা? তাহলে আমি বলতে চাই, এই দেশটা যেহেতু সবার, প্রত্যেকটা নাগরিকের এবং প্রত্যেকটি অলিয়াদের, প্রত্যেকটি আমাদের গুরু গোসাই বৈষ্ণবদের। তাহলে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানাতে চাই যে আমরা আপনাদের প্রতি স্মরণাপন্ন হয়েছি প্রেস ক্লাবের সম্মুখে। কেন? আমরা একটি বিষয়ের উপরে আপনাদের স্মরণাপন্ন হয়েছি। সেটা আমাদের ডাক ছিল কি, আমাদের বিভিন্ন জেলায় মাজার ভাঙচুর করা হয়েছে, খানকাহ দরবার অগ্নি সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই রাস্তায় আপনারা নামিয়েছেন আমাদেরকে, কারণ আপনারা যদি ইতিমধ্যে টিভি চ্যানেলের মাধ্যমে, মিডিয়া চ্যানেলের মাধ্যমে যদি প্রকাশ করতে পারতেন এবং প্রমাণ দিতে পারতেন যে একজন ব্যক্তিকে যদি আপনারা আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতেন কাঠগড়ায়, তাহলে আমরা বুঝতে পারতাম যে এরা করেছে, তাদের প্রতিহত করি এবং তাদেরকে নিন্দা জানাই কঠিনভাবে আমরা। কিন্তু সেটিও আমরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাইনি। কি বলেন আপনারা সবাই? পেয়েছে? পাইনি। তারা বলছে আমাদের ইতিমধ্যে ধর্মমন্ত্রী যে উপদেষ্টা রয়েছেন, উনি পোষণ করেছেন আমি সবার ধর্মমন্ত্রী, আমি ধর্ম একা কারণ না। কারণ সবার যদি হয় তাহলে আমরা কি বুঝতে পারি, হিন্দু বৌদ্ধ ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি মুসলমান, আমরা তরিকতপতি যারা আছি সবাই মিলে তার কাছে এক নজরে সমান দেখার কথা ছিল তার। কিন্তু আমরা তার কাছ থেকে সেটা পাচ্ছি না, আশা করছি না। আমরা সবাই কি বলুন? তাহলে কি হবে? আমরা কি করছি, তার কাছ থেকে আমরা বারে বারে কিন্তু প্রতারণা হচ্ছি। কেন? কিভাবে? আমরা একের পর এক ভারত বন্ধন করে যাচ্ছি। কোন পত্রিকার, কোন মিডিয়া ভাবে সমালোচনা করে এই টিভির মধ্যে দেখানো যাচ্ছে না, এভাবে দেখতে পাচ্ছি না। আমি ইতিমধ্যে সরকারকে জানাতে চাই, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা উনি খুব বিচক্ষণ ব্যক্তিত্ব, উনি বাংলাদেশে বিদেশ আন্তর্জাতিক ভাবে বিজয়ী শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। আমি অবশ্যই তার কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনি বিষয়টি আমলে আনবেন, নজরে দেখবেন এবং প্রত্যেকটি টিভি চ্যানেলের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে প্রচার করে দেবেন যে কারা করছে তাদেরকে প্রতিহত করেন। আমরা প্রতিহত করার জন্য আপনারা ঘোষণা দেন।